এইগুলা কি ভাই? এইগুলা গুলশা মাছ। এই প্যাকেট দিয়ে তো কেন করে রেখেছেন? অক্সিজেন দিয়ে। এটা কত কিলোমিটার দূরে যাবে? বন্ধুরা, আপনারা নিশ্চয়ই শুনে অবাক হবেন, ময়মনসিংহ থেকে এসছে, ওইখান থেকে অক্সিজেনের মাধ্যমে কিন্তু এই মাছগুলো এসছে, এখনো পর্যন্ত জেতা রয়েছে, এখনো পর্যন্ত টাটকা অবস্থায় রয়েছে, অর্থাৎ মাছটা জ্যান্ত রয়েছে। ধন্যবাদ আপনাকে ভাই। ভাই বলেন, বড় ভাই বলেন, বাজার অবস্থা খুব খারাপ। একজন সাধারণ মাছ বিক্রেতার কথা শুনছি, বলুন আপনার কথা বলুন, সত্যি বলবেন। 400 টাকা নেই কেন? 400 টাকা বাজার খারাপ, পাবলিক নাই। এটা কি রমজান উপলক্ষে না রমজান ছাড়া? মানুষের কাছে টাকা নাই, তো টাকা নাই, পয়সা নাই। আপনারা একটি সত্যি কথা শুনলেন, ওনার মতো সবাই কিন্তু মানুষের কাছে আসলে টাকা পয়সা নেই, সেই জিনিসটাকে কেন্দ্র করে তারা অনেক কিছু নিয়ে আসার চেষ্টা করছে। এখন তাদের এইগুলো তো পচে যাবে সেটা চাচ্ছে না, তারা তাদের দিয়ে দিতেন, লস হোক তাতেও দিয়ে দিতেন। বলেন না, আপনার কথা বলেন। আপনি যে মাছগুলো নিয়ে আসছেন, লসে কেন বিক্রি করছেন? আপনাদের এই মাছগুলো তো না, আপনাদের এই মাছগুলো তো খুব যেই ধরনের টেকনিক আপনারা ব্যবহার করেছেন, বায়োফ্লক দিয়ে মাছগুলো তৈরি করা হয়। একটি মাছও কিন্তু মরেনি। না, এটা অক্সিজেন দিয়ে রাখি, তো নাইট্রোজেন দিয়ে হয়, কার্বন ডাই অক্সাইড ব্যবহার করা হয়। এটা তো আপনার অনেক খরচ রয়েছে। খরচ বেশি, কিন্তু বাজার খুবই খারাপ, বাজারে দেশের পরিস্থিতি ভালো না। মাছগুলো তো মরেনি, তার লসটা কোথা থেকে আসলো? থ্যাংক ইউ। আসলে ওনারা অনেক কষ্ট পেয়েছে এই বাজারে এসে। দেখি আমরা সামনে অন্য কোনো বাজারিদের কথা শুনি। আপনাকে এই যে প্যাকেট জাতীয় যে ব্যাগগুলো দেখছেন, প্রত্যেকটির ভিতরেই কিন্তু প্যাকেট করা অবস্থা রয়েছে, সেই মাছগুলো এখানে রয়েছে। আমরা একটু এদিকে নিব, এত সাউন্ড চলছে। আসলে বাজারের পরিস্থিতি এই মুহূর্তে খুবই খারাপ, খুবই খারাপ। একজন ভাই আমাদেরকে ডেকেছে, আপনার কাছে কি জানতে চাইবো, আসলে আপনি